ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে রিক্সা ভাড়া দিন। কত? 200-300। পকেটের পকেটের অবস্থা অত ভালো না। ইয়ে ইয়ে 100 দেই। আচ্ছা, আমরা এমন কেন? কেমন? হীরের আংটি পায়ে ঠেলি, কিন্তু চিনে বাদাম কিনে খাওয়ানোর কষ্ট যার, তাকে বসো বসো। না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা একেবারে পছন্দ করি না। ইনফ্যাক্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে জমে না ঠিক। অ্যান্ড ওয়েল আই ফিল লাইক স্ট্যান্ডিং নুইসেন্স। আপনি আসলেই তাই। আমি স্ট্যান্ডিং নুইসেন্স। এর অর্থ কি? দণ্ডায়মান গাধা। আচ্ছা, আমার ওপর তোমার কি খুব রাগ নাকি অপু? মানুষ রাগ করে কার উপর? তার রাগটা যেখানে মানে। হ্যাঁ, আমার উপরে রাগ করা তোমার জন্য তো একেবারে অর্থহীন। আপনাদের দুনিয়ার সবাই কি পাপেট? মানে? আপনারা কি কেউ স্বাধীন না? নিজে নিজে চলতে পারেন না? আপনাদের চলতে গেলে কেন অন্যের অর্থ লাগে? ক্ষমতা, প্রভাব, টাকা, বাড়ি, গাড়ি। ও, তাহলে আপনি কিসের বিদিশা? খুব জটিল প্রশ্ন অপু। সত্যি কথা বলি তোমাকে, এর উত্তর আমিও জানি না। শুধু জানেন মানুষের ভালোবাসা নেই খেলতে। আমরা আপনার ফ্যান না ফুটবল? আমাদের স্থান কোথায়? আপনার পায়ে নাকি বুকে? তুমি এত কথা বলছো কেন? আমি তো তোমার উপরে চুরির অভিযোগ তুলে নিয়েছি, কোনো মামলাও করিনি। সেটা যখন ধোপে টেকেনি, তখন যখন কোনো সুবিধা করতে পারেননি, তখন আমার ছাত্রীকে দিয়ে নির্যাতনের মামলা করার ফন্দি করছেন। আর কত বিদিশাতে গ্রেট। এই বিষয়ে আমি কিছু জানি না। এখন তো জানলেন। হ্যাঁ, আপনার মনিবকে নিষেধ করেন। ওয়ান মোমেন্ট। জর্জ আমার বন্ধু, মনিব না, ফ্রেন্ড, নট মাস্টার। সেটা আপনি ভালো জানেন। তবে তবে আপনার পেছনে যেমন আপনার বন্ধু আছে, আমার পেছনেও কিন্তু তেমন দু একজন আছে। আপনারা যেমন কূটবুদ্ধি নিয়ে খেলতে পছন্দ করেন, আমাদের ঘটেও কিন্তু সেটা আছে। তাই ভদ্রতার সুযোগ নেবেন না। আমি আপনার ফ্যান, এখনো ফ্যান। তাই আশা করি তার মর্যাদাটা আপনি রাখবেন। তোমার কথা শেষ? দেখুন, আমার হয়তো পাওয়ার আশা আছে, কিন্তু হারানোর কিছু নেই।
কিন্তু আপনি চাওয়া বা পাওয়ার শীর্ষের পরে কিন্তু আর কোনো স্থান নেই। তারপর শুধুই পতন, আর আপনার পতন অনিবার্য। Yes. Yes. শীর্ষের পরে আর কোনো স্থান নেই, তারপরে পতন। আমি আসি। আমার সাথে কেন এরকম বেআইনসাফি স্যার? আমরা কি বন্ধু হতে পারি না? না, কেন? আপনার যে বন্ধু তার শত্রু দরকার হয় না। ঠিকই বলেছ, তাই বিদিশার তোমার কোনো দরকার নেই। আমি একাই ওর জন্য যথেষ্ট। হ্যাঁ অপু, আমার পতন রোধ করার সাধ্য আমারও নেই, তোমারও নেই। ওই কবিতাটা পড়নি? রোজেস রোজেস অল দ্য ওয়ে। আমি যখন এলাম তখন রাস্তায় মানুষের কি ভিড়, আমার সারা গায়ে ফুলের পাপড়ি ছিটোচ্ছে, আর কি আনন্দ উল্লাস করতালি। আবার আমি যখন ওই রাস্তা দিয়েই ফিরে চলেছি, সেই তারাই আবার আমাকে ধিক্কার দিচ্ছে। শেষে দুটো লাইন, আমি যেভাবে এলাম সেভাবেই ফিরলাম, কিন্তু ফুলের বদলে পাথর, আর পাপড়ির বদলে কাঁটা। অপু, শেষ লাইন দুটো যেন কি? শেষ লাইন বলো না। Does I enter? Does I go? Right. Does I enter? Does I go? জীবন। এই কবিতাটার নাম হচ্ছে পেট্রিয়ট, তুমি পড়েছো না? দেখতে থাকো। Does I enter? Does I go? পাপড়ি, পথ ছাড়েন, না। আমি কিন্তু লোক ডাকবো। ডাকো। আমি চাই না আপনি মার খাই। অভি, আমার নামটা মনে রেখেছো তাহলে? আমাকে বিরক্ত করবেন না। আমি কিছু কথা বলবো, আমার সময় নেই। তোমাকে শুনতে হবে। তুমি কিন্তু সত্যি বিপদে পড়বে। কি বিপদ? পুলিশ কোথায় পুলিশ? আশেপাশেই আছে। ঠিক আছে, ঠিক আছে কি? পুলিশ আমাকে ধরে নিয়ে যাক। তাতে তোমার সম্মান বাড়বে? আমার কথা না শুনলে আমি কি করব? আমাকে বলতে হবে। আমি নিরুপায়। আমার কিছু বলার নেই। আমি অনেক দিন অপেক্ষা করেছি, কিন্তু তুমি করোনি। আমি ব্যস্ত। ইকো পার্ক নিয়ে? হ্যাঁ। তুমি তো এখন সেলিব্রিটি, হ্যাঁ। তাই এত অহংকার। হ্যাঁ। তুমি কি আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছ না? না। আমার কি কোনো ক্ষমা নেই? যাও, গির্জায় যাও, মা মেরির কাছে ক্ষমা যাও, প্রভুর কাছে। আমি শুধু মানুষকে বিশ্বাস করি। যদি ক্ষমা চাই, মানুষের কাছেই চাইবো, কোনো পাথরের কাছে না।
তোমার শুধু ক্ষমা পেলেই চলবে? হ্যাঁ, যাও, ক্ষমা করলাম। খুব খুশি হব যদি মন থেকে করো। করলাম। এবার বলো, আমি তোমার জন্য কি করব? আমার পথ থেকে সরে দাঁড়াও। তার মানে তুমি এখনো ক্ষমা করোনি? কি করলে বুঝবে আমি তোমাকে ক্ষমা করেছি? সেই আগের মতো, আমরা যেমন দুজন। হাসছো কেন? আমি কি বোকাই ছিলাম। পাপড়ি, আমি এখন মানুষকে বিশ্বাস করি না, পাথরকে বিশ্বাস করি। পথ ছাড়ো। না। অভি, চলো চলো। চার্লি 1, রোমিও 1, আমাদের দেখতে পাচ্ছ? ব্যাকআপ, ওভার অ্যান্ড আউট। হ্যাঁ, আপনার পরিচয়? অভি, আপনি কি? ইন্সপেক্টর রেজাউল। আপনি কি করেন? পাপড়ি, আপনি জানেন না আপনি কি করেন? স্যার, অভি ওদের লোক না। আপনি ওনাকে চেনেন? হ্যাঁ। কিভাবে চেনেন? আমরা ওল্ড ফ্রেন্ড। আপনি কি পেশায় আছেন? খাই দেই, ঘুমাই। বেকার? ওনাকে কি ছেড়ে দেব? হ্যাঁ। ওর ঠিকানা, ফোন নাম্বার আপনি জানেন? না। আপনার ফোন নাম্বার দেন। স্যার, আসুন। আজ আর মনে হয় আপনাকে কেউ বিরক্ত করবে না। যারা আপনাকে কিডন্যাপ করতে চায় তারা মনে হয় আমাদের উপস্থিতি টের পেয়ে গেছে। টের পেলেই তো ভালো। তবু আপনি সাবধানে চলাফেরা করবেন। সে ফ্রেন্ড হোক আর সে যেই হোক, কাউকে শতভাগ বিশ্বাস করবেন না। ঠিক আছে। এই শহরে কে যে বন্ধু আর কে যে শত্রু আমরাই বুঝতে পারি না। আপনি কি করে বুঝবেন? আসুন। নমস্কার। বাই। কি খবর? পুলিশ। সাদা পোশাকে? হ্যাঁ। ডিবি? তা তো বুঝলাম না। কি করে বুঝলে পুলিশ? ওয়াকি টকি, পিস্তল। ওয়াকি টকি পিস্তল তো আমাদের কাছেও থাকে। তারপরেও পুলিশ দেখলে চেনা যায়। আরে বাবা, ওইটাই তো জিজ্ঞেস করছি, কি করে বুঝলে? ভাই, প্রশ্ন করার ধরন দেখে। তারপর? তারপর কি, নাম্বার চাইলো, দিলাম। হোয়াট? কিছু করার ছিল না। ইউ ব্লাডি বাম! পিস্তল মাথায় ঠেকাইলে আপনিও দিতেন। বস যদি জানে তাহলে আমাকে আস্তে চিবিয়ে খাবে। সরি। পাপড়ি নাম্বার এনেছো? না তুমি চাওনি না ও দেয়নি? ভাই, আপনি আমাকে আর ক্রস করবেন না। যা বলার আমি বসকে গিয়ে বলবো। আমরা এখন এখান থেকে সরি, প্লিজ। ওকে।
হ্যালো, ভিনা, জি বলুন। কেমন আছেন আপনি? ভালো। খুব ব্যস্ত? হ্যাঁ, কি নিয়ে? একটা কোচিং সেন্টারে ঢুকেছি। সময় কাটানোর জন্য? টাকার জন্য। আপনি তো এখন আমাদের স্ট্রেংথে। মানে? কাগজ কলমে আপনি আমাদের প্রতিষ্ঠানে চাকরি করছেন, যদিও অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো হাতে পাননি। তো কি হয়েছে, আপনি তো দেখেছেন। হ্যাঁ, তাহলে তাহলে কি? বেতন নিতে পারেন। সেটা কাজে যোগদানের দিবস থেকে কার্যকর হবে বলে উল্লেখ আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওটা ফ্রম দ্য ডেট অফ মাই সাইনিং করে দিচ্ছি। হাসছেন কেন? মিসি বাবা, হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। মানে? মিসি বাবা, ওটা যেমন আছে তেমনই থাক, নড়াচড়া করবার দরকার নেই। আমি যখন যাব তখন হয় বেতন নেব। এখনো যখন যাইনি, বেতন নেওয়ার প্রশ্নই আসে না। কেন প্রশ্ন ওঠে না? এই প্রসঙ্গটা থাক। কেন ফোন করেছেন বলেন? আমি ফোন করতে পারি না? অবশ্যই পারেন। তাহলে? না, এর মধ্যে তো করেননি। তুমি ফোন করেছো? সাহস পাইনি। কেন? আচ্ছা, এই প্রসঙ্গটাও থাক। থাক। কোনো সমস্যা? না। অফিসে যাননি? তুমি কি একটু আসবে? ফোনই বলুন। তার মানে তুমি আসবে না? তেমন কোনো দরকার থাকলে কেন আসবো না? তোমার আসার দরকার নেই, যেমন আছো থাকো। বাই। মিসি বাবা, হ্যাঁ বাবুল, আমি বের হব, গাড়ি রেডি করতে বলো।